পুরাকালে একবার বিশ্বস্রষ্টা প্রজাপতিগণ, যজ্ঞের শ্রেষ্ঠ ঋষিবৃন্দ, দেবতাগণ, মুনিগণ এবং অগ্নিসমূহ নিজেদের অনুচরবর্গ সহ যখন একত্রিত হয়েছিলেন, তখন সেই সময়ে প্রজাপতি দক্ষও সেই সভায় প্রবেশ করেছিলেন। নিজের তেজে সূর্যের মতন দীপ্তিমান দক্ষ যখন সেই গৃহে প্রবেশ করেছিলেন, তখন ব্রহ্মা এবং মহাদেব ব্যতীত অগ্নিগণ সহ উপস্থিত সকল সভাসদ তার তেজে প্রভাবিত হয়ে নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন। এইভাবেই সভাসদগণ কর্তৃক বিশেষ রূপে সম্মানিত হয়ে তেজস্বী দক্ষ জগৎপিতা ব্রহ্মাকে প্রণাম করে তার আজ্ঞা অনুসারে নিজের আসনে উপবিষ্ট হয়েছিলেন। কিন্তু মহাদেবকে আগের থেকে উপবিষ্ট দেখে এবং তার দিক থেকে প্রত্যুত্থান জাতীয় কোনো সম্মানসূচক ব্যবহার না পেয়ে দক্ষতা সহ্য করতে পারেননি। কারণ মহাদেব তার সাবিত্রীতুল্য পবিত্র হরিণী নয়না কন্যা সতীদেবীর পানি গ্রহণ করেছিলেন। সুতরাং সেই হিসাবে তিনি তারই পুত্রতুল্য এবং জামাতা। তাই মহাদেবের কাছ থেকেই স্বাগত অভিবাদন জানানো এবং প্রণাম পাওয়া তার উচিত বলেই মনে হয়েছিল। এই কারণে দক্ষ ক্রুদ্ধ হয়ে মহাদেবকে নানানভাবে অপমান করতে থাকে। কিন্তু দক্ষ এইভাবে শিবের অনেক নিন্দাবাদ করলেও শিব কিন্তু কোনো প্রতিবাদ করেননি। এইভাবে নিশ্চলভাবে বসে থাকতে দেখে দক্ষের ক্রোধের মাত্রা আরো বেড়ে যায়। তিনি তখন হাতে জল নিয়ে তাকে শাপ দিতে উদ্যত হয়েছিলেন এবং বলেছিলেন, এই শিব দেবতাদের মধ্যে সব বিষয়েই অধম। এখন থেকে দেবযোগে ইন্দ্র, উপেন্দ্র প্রমুখ দেবতাদের সঙ্গে এ কোনো যোগ্যভাগ পাবে না। এইভাবে দীর্ঘ সময় কেটে গেলে যখন ব্রহ্মা দক্ষকে প্রজাপতিগণের অধিপতি রূপে অভিষিক্ত করলেন, তখন দক্ষের গর্ব আরো বেড়ে গিয়েছিল। দক্ষ ভগবান শঙ্কর প্রমুখ ব্রহ্মনিষ্ঠগণকে যোগ্যভাগ থেকে বঞ্চিত করে তাদের অবমাননা করে প্রথমে বাজপেয় যজ্ঞ করলেন এবং তারপর বৃহস্পতি সব নামে মহাযজ্ঞ আরম্ভ করলেন। সেই সময় আকাশপথে গমনকারী দেবতাগণ নিজেদের মধ্যে সেই যজ্ঞের বিষয়ে আলোচনা করছিলেন। তাদের মুখ থেকে দক্ষকন্যা সতী নিজ পিতৃগৃহের সেই যজ্ঞ মহোৎসবের কথা শুনতে পেয়ে তার স্বামী মহাদেবের কাছে পিতৃগৃহে যাওয়ার জন্য মিনতি করতে থাকলেন। প্রিয়তমা পত্নী সতীদেবীর সেই প্রার্থনা শুনে ভগবান শঙ্করের দক্ষ প্রজাপতির সেই বাণের মতন মর্মভেদী কুৎসিত বাক্যগুলোর কথা পুনরায় মনে পড়ে যায়। তবুও তিনি মৃদু হেসে তার সুন্দরী স্ত্রী সতীদেবীকে পুরনো সমস্ত কথা খুলে বললেন। সমস্ত ঘটনা শোনার পরে শোকে ও ক্রোধে সতীর চিত্ত একান্তই অস্থির হয়ে উঠল এবং স্ত্রী স্বভাব হেতু তার বুদ্ধিও বিমূঢ় হয়ে পড়েছিল। তিনি প্রীতির বশে তাকে নিজের অর্ধাঙ্গ প্রদান করেছিলেন। সেই সজ্জন প্রিয় ভগবান মহাদেবকে পরিত্যাগ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি নিজের পিতামাতার গৃহে যাত্রা করলেন। সতীকে একাকিনী দ্রুত পদক্ষেপে চলে যেতে দেখে মহাদেবের বহু সংখ্যক পার্ষদ এবং যক্ষগণের সঙ্গে মণিমান, মদ প্রভৃতি সহস্র সহস্র অনুচর বৃষরাজকে সর্বাগ্রে রেখে নির্ভয়ে তড়িৎ গতিতে তার অনুসরণ করল। সতী সেখানে উপস্থিত হলে তার পিতা তাকে অবহেলা করলেন এবং তা দেখে সতীর মাতা এবং বোনেরা ছাড়া উপস্থিত অপর কোনো ব্যক্তি যক্ষকর্তা দক্ষের ভয়ে তার কোনো সমাদর বা অভ্যর্থনা করলেন না। তার মাতা এবং বোনেরা অবশ্য অত্যন্ত প্রসন্ন হলেন এবং প্রেম গদগদ কণ্ঠে তার সাদরে আলিঙ্গন করলেন। কিন্তু সতীর পিতার কাছ থেকে অপমানিত হওয়ার কারণে তার বোনেদের সহদর সুলভ কুশল প্রশ্ন সমন্বিত আলাপ এবং মা ও মাসিদের দেওয়া অভ্যর্থনার উপযোগী উপহার ও সুন্দর আসন কিছুই তিনি স্বীকার করলেন না। সর্বলোকের অধীশ্বরী দেবী সতী যজ্ঞমণ্ডপে নিজে তো অপমানিত হলেনই, উপরন্তু তিনি দেখলেন যে সেই যজ্ঞে ভগবান শঙ্করের জন্য কোনো ভাগ নেই
এবং পিতা দক্ষ মহাদেবের প্রতি বিভিন্নভাবে অবজ্ঞা ও অবহেলা প্রকাশ করছেন। এর ফলে সতী ভয়ঙ্কর কুপিত হলেন। মনে হলো যেন তিনি ক্রোধে বিশ্বজগৎ দগ্ধ করে ফেলবেন। দক্ষকে শিবের প্রতি বিদ্বেষ করতে দেখে সতীর সঙ্গে আগত ভূতগণ দক্ষকে বধ করতে উদ্যত হলে দেবী সতী নিজের তেজে তাদের নিবারণ করলেন এবং ক্রোধরুদ্ধ স্বরে সমস্ত লোকের সমক্ষে পিতা দক্ষের নিন্দা করে বলতে লাগলেন, ভগবান মহাদেবের তুলনায় শ্রেষ্ঠ এই সংসারে কেউ নেই। তিনি স্বরূপত সকল দেহধারীর প্রিয় আত্মা, তার প্রিয় বা অপ্রিয় কেউ নেই, সুতরাং তার কারোর সঙ্গে শত্রুতাও নেই। তিনি সকলের কারণ এবং সর্বাত্মক। আপনি ছাড়া আর এমন কে আছে যে তার সঙ্গে বিরোধ করবে? শিব এই দুই অক্ষর বিশিষ্ট নাম প্রসঙ্গক্রমে একবার মাত্র মুখ দিয়ে উচ্চারিত হলেই উচ্চারণকারীর সমস্ত পাপ তৎক্ষণাৎ নষ্ট করে দেয়, যার আদেশে জগৎকে কেউ অলঙ্ঘন করতে পারে না। আপনি সেই পবিত্র কীর্তি মঙ্গলময় ভগবান শঙ্করকে দ্বেষ করেন। আপনি অমঙ্গল স্বরূপ। আপনি ভগবান শঙ্করের কাছে অপরাধ করেছেন। সুতরাং আপনার দেহ থেকে উৎপন্ন আমার এই শরীরের জন্মগ্রহণ ব্যাপারটাই আমার কুৎসিত বোধ হচ্ছে। এই ঘৃণিত শরীর ধারণ করে আমি আর কি করব? আপনার মতন দুর্জনের সঙ্গে সম্বন্ধ আছে বলে আমার লজ্জা হচ্ছে। মহাপুরুষদের নিন্দাকারী ব্যক্তির থেকে জন্ম নেওয়াকে ধিক্কার। যখন ভগবান শিব পরিহাসচ্ছলে আপনার সাথে সম্বন্ধবোধক দাক্ষায়িনী নামে আমায় সম্বোধন করবেন, সেই মুহূর্তেই হাস্য পরিহাস ভুলে গিয়ে আমি গভীর লজ্জা আর দুঃখ অনুভব করব। সুতরাং তার পূর্বেই আমি আপনার দেহজাত আমার এই শবদেহ শরীর এখনই পরিত্যাগ করব। সেই যজ্ঞ মণ্ডপে দক্ষকে এই কথাগুলো বলে দেবী সতী মৌন অবলম্বন করলেন এবং উত্তর দিকের ভূমিতলে উপবিষ্ট হলেন। তিনি আচমনপূর্বক পীত বস্ত্র পরিধান করে নিমিলিত নয়নে শরীর ত্যাগের উদ্দেশ্যে যোগপথ অবলম্বন করে সমাধিমগ্ন হয়ে গেলেন। এইভাবে সজ্জন বন্দনীয় মহাদেব যে শরীরটিকে সাদরে বহুবার ক্রোড়ে ধারণ করেছেন, দক্ষের প্রতি রোষবশত মহামনস্বিনী সতী তার সেই শরীর ত্যাগ করবার ইচ্ছায় যৌগিক প্রতিক্রিয়ার সাহায্যে সর্ব অঙ্গে বায়ু এবং অগ্নি ধারণ করলেন। জগৎগুরু তার স্বামী ভগবান মহাদেবের চরণপদ্ম দুটি সতী নিজ হৃদয়ের গভীরে ধ্যান করতে লাগলেন এবং তার সেই ঐকান্তিক অনুরাগ ও ভক্তি যেন তার সেই চরণ কমল সঞ্চাত মধুস্রোতের মতো তাকে অভিষিক্ত করে সব চিন্তা ভুলিয়ে দিল। তিনি তখন অন্য কিছুই আর দেখতে পেলেন না। তার শরীর দক্ষ দেহোৎপন্ন এই যে কলুষ স্পর্শের একটি ধারণা তার চিত্তে পূর্বে উদিত হয়েছিল, সেটিও লুপ্ত হয়ে এবং মুহূর্তের মধ্যেই তার সেই নিষ্কলুষ শরীর যোগাগ্নির দ্বারা প্রজ্বলিত হলো। সেখানে উপস্থিত দেবতা ও অন্যান্য সকলেই সতীর দেহত্যাগরূপ এই পরম আশ্চর্যজনক ঘটনা দেখে হাহাকার করতে লাগলেন এবং পৃথিবীর সকল প্রান্ত পরিব্যাপ্ত করে এই মহাকলরব শোনা যেতে লাগলো। ভগবান মহাদেব যখন নারদের মুখ থেকে শুনতে পেলেন যে সতী তার পিতা দক্ষ প্রজাপতির কর্তৃক অপমানিত হয়ে প্রাণ ত্যাগ করেছেন, তখন তিনিও ভীষণ ক্রুদ্ধ হয়ে ভয়ঙ্কর উগ্র রূপ ধারণ করলেন এবং এর ফলে দক্ষের কি পরিণতি হয়েছিল তা জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন পর্বের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।